ও দুনিয়ার আওলাদ হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার লগে জবিন খানো তুমি ভালো আচরণ করো। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে, আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম? বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম হল, তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া, তোমার বাবায় মাথার গাম ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া, তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া গেলা। ইলাও তো মাঘ মায়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ, প্রস্রাব করছ, তোমার মায়ার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছই, আর তোমার মায় তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছই। এর লাগি আল্লাহ তাআলা ফরমায়, আমার দাসত্বর ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিসলা, তোমার বাবারে কষ্ট দিসলা, তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলার মাটির মধ্যে চাপা দিয়া তোমার যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছ। আমি হলা বাবা আল্লাহ, আমার আল্লাহ এখন জানাইয়া দিতাম, এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া, মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে। তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না, কঠিন ব্যবহার করিও না, বরং ব্যবহার খান্তা জমিনে নরম করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তুমি জোয়ান হওয়ার বাদে, তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে, তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা, তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব। অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত হইলাও, অথবা মা ও বাবা দুইজনরে যদি একলগে জীবিত হইলাও, এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া, এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব, এরার মিজাজ ওখান হরু তার মতো মিজাজ হইব। এই সময় তোমার মায়ার বাবায় হরু তার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই, তোমার মায়ার বাবায় ইলাও কোনো সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই, তোমারে হাল্লা চিৎকারের মতো ধমক দিয়া কোনো কথা কইলাই, আমি আল্লাহ কইয়া দিয়া ফালা তাকুল লাহুমা, তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই, তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না, বরং তোমার মার ই ব্যবহার, তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাম। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার মার ই ব্যবহার দেখিয়া, তোমার বাবার ই অত্যাচারের জুলুম দেখিয়া, তোমার বাবার ই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম? বিশ্বনবী ফরমায়, তুমি যখন জমিনের মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরু তার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলাই, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলা, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমার বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবায় মানুষের বিচার খাস্তা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা, আর তোমারে গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া, নির্যাতন না করিয়া, তোমার মায় তোমার বাবায় যেমন তোমারে কপালে চুমা খাইয়া তোমারে যেমন আদর আর যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছইন, তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ইতর দিন আইলে দেখা যায় রে ভাই, হাজারো বাবা হলে জমিনও দেখা যায় খান্দয়। অর্থাৎ মায় যদি দিকার হনো আমার স্বামী যান তুমি খান্দয়, আমার বাবায় চকুর পানি ফালাইয়া জবাব দিতা, আমার স্ত্রী
ঈদের একটা দিন যারা আমার সন্তানকে দামি একটা কাপড় লইয়া দিতে পারলাম না, এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবায় যখন জমিন খান্দিছেন, অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া তুমি সন্তানটে নতুন জামা নতুন জুতাগুলা দিয়া যত খুশি হয়েছিলা, ও খুশির বয়সাইয়া তোমার মা বাবার এই বৃদ্ধ কালোর বয়স্ক কালোর অবস্থায় আচরণগুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না, তুমি দিলের মধ্যে কষ্ট আনিও না, বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা কবিরের মধ্যে খুশি হয়, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা, দুইজনরে যদি কোনো মানুষে জমিন খুশি করতে পারো কিয়ামতের দিন জান্নাতে যাইবাই। বিশ্ব নবী ফরমায়, কোনো আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবারে ভাই। সাহাবায়ে কেরাম বলে, আর ইয়া রাসূলুল্লাহ, কোন আওলাদ যদি জমিন শিয়ান থাকে, ই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সব দিবা। বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন আওলাদে যদি দুইবার কেন 70 বারও যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা ছড়িয়ে ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবাই, এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবাই। একটা বার্তা হোসাইন, আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই। আল্লাহ ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, তুমি যখন জান্নাত যাইবা তোমার লগে একজন গরু খাট্টা একজন ছাগল খাট্টা হোসাই মানুষের বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায়, আল্লাহ আমার এই জমানার জলিলুল কদর নবী বানাইলাই, মগর এই জমানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে হোসাই বেটারে কেন দিলাই? আমি হোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা, নবী মুসা যাও, অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটায় গরুর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া গেলা, কি আল্লাহর বান্দারে সালাম দিয়া, হয় আল্লাহর বান্দা, আমি একজন পথচারী মুসাফির, রাস্তাটা বেড়া লাগিয়া তোমার সামনা খানো আইনা, যদি আজকে রাত্রে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতায়। হোসাই বেটা হলো আল্লাহর মুসাফির, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, খে তুমি তাও তোমার পরিচয় জানি নাই, ওগর আমি বাজার যাইয়ার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু, এতে যদি কষ্ট হয় না মানে মাফ দিবা। সুবহানাল্লাহ। হোসাই বেটা বাজারত চলে গেল, ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিজার গুটিগুলা, ওগুলা হোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসারে বাড়ির মধ্যে লইয়া রওনা দিল রে ভাই। এক কামরার মধ্যে বসে হইল, আল্লাহর মেহমান আপনি আরাম করুক, আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি। ও কথা হইয়া হোসাই বেটা এক ঘরের মধ্যে চলে গেলে, ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাচ্ছে বেলা একজন বৃদ্ধ মহিলারে বিছনাত থাকি নামাইয়া পায়খানা প্রস্তাব শোভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়াইয়া ও মহিলারে বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া হোসাই বেটায় গিয়া ছাগলের দুধ গুণ কিরাইয়া ছাগলের দুধ কোন সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমাইলেন, আমি খেয়াল করিয়া দেখলাম হোসাই বেটায় ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিব্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা। মাই বৃদ্ধ মহিলারে খাওয়ানির বাদে হোসাই বেটা বাজার থাকি মাংসের অংশগুলা আনিয়া গুদ গিলটি খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত, ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারতা নাই। হোসাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে চিবাইয়া
একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। এর বাদে বালা করিয়া মুখ ধোয়াইয়া নবী মূসা ফরমাইলেন আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান থেকে কিতা নাড়াচাড়া করয় আর হোসাই বেটা লোকে ফরমাইল আল্লাহুম্মা আমিন। হোসাই বেটায় যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করতে যায়, শায়িত করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মূসার সামনে গেলা, নবী মূসা ফরমাইলেন আল্লাহর গোলাম তোমার ঘর আমি পরে নাস্তা করমু, পরে তোমার ঘর খালি খাইমু, মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আবার ফরতা গিয়ে তো মেহনতারে তো খেদমত তুমি দমিন করলাই। ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি? হোসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান, এই দুনিয়ার অন্য কোনো মহিলার অন্য কোনো নারী নাই, এই নিয়ে তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা হো সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম সর্বপ্রথম পায়খানা প্রস্রাব সভা করাইয়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়াত গেলাই, দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এরপরে তুমি কোন কারণে মুখ দিলাই। ও হোসায় ফোটায় ফরমায় আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিজের মুখের মধ্যে দেওয়ার আগে আমার মায় দেখতাম তার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। কারণ এই সময় আমার জিব্বা নরম আসলো, আমার দাঁত আসলো না, যদি উত্তপ্ত গরম দুধ ফুলে আমার মুখের মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি যাইব গিয়া, আর আমার জিব্বা জ্বলে গেলে আমি তো কষ্ট পাইমু। ও আমার মায়ের তান জিব্বা দিয়া টেস্ট করলা আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারব, এর লাগে আমার মুখের আগে না দিয়া আমার মায়ের টেস্ট করি আমার মুখের মধ্যে যে বন্দিতা। ও আল্লাহর মেহমান আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন, আমার মার তো দাঁত নাই, আমার মার তো জিব্বা নরম হয়ে গেল, এর লাগে আমিও ও দুধ ফুটেন আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম আমার মায় কতটুকু গরম সহ্য করতে পারবা, এর লাগে আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম যাহাতে আমার মায় কষ্ট না পাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম এরপরে মাংসগুলো রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা, দেখলাম মাংসর টুকরাগুলা তুমি মুখে তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা সিমাইয়া তোমার মায়ের মুখের মধ্যে খেনে তুলিয়া দিলায়। ও লগে লগে খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান ছোট্ট খালা আমার বাবা এলা বাজার থাকি মাংস আনতা রান্না বান্না করিয়া, আমার বাবা অত সময় খাইতা না, মা অত সময় খাইতা না, যতক্ষণ পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিছই না। কিন্তু আল্লাহর মেহমান আমার তো দাঁত নাই, আমার জিব্বা নরম, দাঁতর জামিও নরম, আমার মায় থান জিব্বা দিয়া দাঁত দিয়ে সিপাইয়া মাংসর টুকরাগুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা যাহাতে আমি না সিবাইয়া গিলিতাম পারি। এইভাবে আমার মায়ের ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিকাইলা। আইস তো আমারও মার দাঁত নাই, আমার মারও জিব্বা নরম হয়ে গেল, আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাই হয়তো আমার মায়ে কষ্ট পাইবা, আমার মার গলার মধ্যে আটকে যাব গিয়া। এর লাগি ছোটবেলা কোর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম সমস্ত কর্ম দেখলাম, মেহনত দেখলাম, মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আগ তুলা মারিয়া টুট খানান কি যেন নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া করলাই। ও দোয়ার মধ্যে তোমার মায় কোন জিনিস খান্তা ভাঙ্গিলা? আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইল আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র না, মগর আমার মায়ে দোয়া করিয়া হইত আল্লাহ আমার ফুয়ারে তো মেহনত আর এত কর্ম দেখিয়া, আমার ফুয়ার খেদমত গুলা দেখে আমি এত খুশি হইলাম, আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই, মগর তোমার কাছে হাত তুলা মারিয়া আল্লাহ আমার ফুয়ারে তখন জমিন থাকি তুমি নিবাই। এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালামকে যখন জন্নত দিবাই, এর লোকখানে আমার খোসাই ফুয়ার উঠারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জন্নত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা আঞ্জা করি দরিয়া ফরমান আল্লাহর গোলাম তোমার মায়ের তোমার শানের মধ্যে যে দোয়া খান্তা খরচ
তুমি মনে করি এই দোয়াই কেন আল্লাহ কবুল করিলাইছেন সুবহানাল্লাহ নাকি মা বাবার দোয়া করলে জান্নাত হওয়া যায় আল্লাহ হওয়া যায় মা বাবার লাগি দোয়া করাইলেও জান্নাত হওয়া যায় এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার দোয়া লইব ইনশাআল্লাহ মা বাপ কবর গেলে সদকা খয়রাত করাইয়া কোরআন খতম করাইয়া দোয়া করাইমু ইনশাআল্লাহ নবীজি ফরমান কোন আওলাদর মা বাপ যদি জাহান্নামত হইন আওলাদে জমিনও সদকা খয়রাত করাইয়া কোরআন খতম করাইয়া যদি দোয়া করায় আল্লাহ এই মা বাপরে জাহান্নাম তাকি তুলাইয়া আল্লাহ জন্নতর ভানিতে গোসল দেওয়াইয়া জন্নতর মেহমান বানাই খুব সুবহানাল্লাহ লাগি আমরা প্রত্যেকে মা বাবার লাগি দোয়া করতাম জমিনও থাকলে এর খেদমত করতাম ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালতও আছে দেখি সাইড কোনবাই আসেন গড় খানো 1000 টাকা সদকা দিতে পারবা মা কবর তুই আইসন বাপ কবর তুই আইসন রেল হইবা উড়া তারাও থানে দিলাইবা আগে ঠেলা আমার ইবনে সাহেব তুমি ফোড়াও ওয়াজ হলো বলা এখন পাতলা নি ভাই ওরে হুজুরা আপনি স্পিড বলে জি না ভাই আমি তো স্পিড জানি না তুমি ভালো করে তুমি দাও আমি তা বহুত করছি আমার ইমামতি লাইবে বহুত সাসাইন এমনি হেদায়েত হয়েছে বহুত সাসাইন দিলা হয়েছে এল্লা কি বেজার হয়েছে নি ভাই তারাবিহ নামাজও উড়া তারা না আল্লাহরে সময় বেশ দিবা দেশের পরিস্থিতি খারাপ দেশের সিচুয়েশন খারাপ পরিস্থিতি খারাপ হিসাবে প্রত্যেক মানুষে আমরা রমজান আল্লাহর কাছে খান দিয়া দেশ শান্তি বানানি যায় আজমল আলী ভাই 500 টাকা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা আরো 200 টাকা তার নাতিয়ে বললো ইনশাআল্লাহ মমতা বেগম ও তো নাতি হয়ে যাচ্ছে আমার মমতা বেগম বইনে আরো 200 টাকা দিছেন আল্লাহ সরকারে কবুল করুক কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা বেতন কত দিন সাহেব রে 4000 টাকা আপনার বেতন কত দেয় বেতন যত টাকা 1000 এখান থেকে দিন 1000 হাসাও বই 1000 মাশাআল্লাহ মাদ্রাসা ওখানে না আপনার মাদ্রাসা আপনার ওখানে না বেতন ওখানে শুনতাম চাইলাম আরে আপনার গাঁর মানুষ নাকি এখান হইলে সরম উঠাতে হইয়া না বহুত বেশ দিচ্ছে আল্লাহ এলাই তো আমি শুনতাম চাইয়া 4.5 ইয়া তো বেশ হয়ে গেছে আরো 1500 কমাইলাই 30 দিনে 3000 দিল রুদ 100 টাকা চলো ভাই আলিমুদ্দিন ভাই হো সাইড আমরা তো সমাজ ইনসাফ হইতো দিন হ্যাঁ যেনটা কি উম্মতের দিন শিখতো যেনটা কি উম্মত দিনদার হইতো মুত্তকি হইতো পরহেজগার হইতো ও উম্মতর রাহবরের বেতন 4500 টাকা আর দেন গিয়া বেয়াদব লুচ্ছা বদমাস বলতো হ রাহবরের বেতন হতো 10,000 টাকা 15,000 টাকা 35,000 40,000 টাকা সরকারি বেতন এমপ্লয়ার যেগুলো আছে কিন্তু ফিক্সড এর বাদেও পেনশনও পায় কিন্তু এই মূল্যায়ন তোর পেনশনও নাই ওখানে বেতন কম আরো কম দিও 3,000 দিলে সুজাবাদ আরো ভালো বলে আপনিও এক ওয়াজ আমার শিক্ষা রাখক আমি যে বিনু সাইনা হইয়া ই হামসায়ের মানুষের দোকানদারের কাছে আসেনি জি ই হামসায়ের মানুষের বাজার আসেনি বাইরে আছে দোকানদারি করেননি ও আপনি যাইবা গিয়া আপনি চাউল 1 কেজি 40 টাকা পকেট থেকে 20 টাকা দিবা হুজুর বাকি 20 টাকা খানো পুরো বরকত ওইতো না মাছ 1 কেজি লইবা 200 টাকা 100 টাকা দিবা হুজুর বাকি 100 টাকা পুরো বরকত ওইতো না তো বলাও বলা আপনারা এক লাইনে তো মায়া করতে হবে সামনে গীতা করবা না বেতন বাড়াই কেন কিতা অসুবিধা কি অসুবিধা হইল খালি আমরা খালি কমিটির 2-4 দিনের লাগি তো দারুল উলুম দেওবন্দ কি ফতোয়া হইল যে মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকার নিচে এই মসজিদের লাগি কালেকশন করা পর্যন্ত হারাম যে সাহেব এটারে জিকার করি আমি হইয়া ফতোয়া দারুল উলুম তাকি আইছে দারুল উলুম তাই ফতোয়া দিছেন যে মসজিদের মেসাবের বেতন কম এই মসজিদের লাগি কালেকশন করা হারাম নাম্বার 2 ইসমাইল কাসিমি দামাত বরকাতুহু ফতোয়া দিছেন যে কোনো মসজিদের ইমামের বেতন যদি 7,000 টাকা নিচে হয় তো এই ইমামের করলে এই মহল্লার মানুষের নামাজ পড়লে মহল্লার মানুষের নামাজ হইতো না যে সাহেব এটার জিকার করি যার বানাইল মাতিয়া না মিডিয়ার সামনে মাতিয়া এর লাগে ইনসাফ করো আপু রমজান আর ইনসাফ করিও রমজান আর ইমাম মহলের বেতন কিলা বেশ দেওয়া যায় আলিম মহলে হাতিয়া ফাইনাতে হইতো কি আলিম মহলে যদি হাতিয়া ফাইনাতে হইতো কি রে ভাই এক বিয়ার গেইটো এক দামান বেটা 15-20,000 টাকা হাতিয়া পাইলাই কিন্তু যে ইমামে বিয়া করাইলে অগ্রহ 1,000 হামায় না 200 টাকাও দেয় না কায়ক কামে সব খাইয়াই আয়ক কামে সব খাইয়াই ইতা না ভাই
আল্লাহ আমরা প্রত্যেক রে খোয়া হুনার থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত মাত মাতিলাম, বেজার হইলে মাফ দিবা, বালা ভাইলে আমার লাগিয়ে দোয়া করবা, দেশ ও জাতির লাগি দোয়া করবা, মজলুম মুসলমানের লাগি দোয়া করবা, অসুস্থ মানুষের লাগি দোয়া করবা, বিদেশি প্রবাসী ভাইয়ের লাগি দোয়া করবা, ভারতের জমিনের খাস সরিয়া খাসাতুন বিল খাস সম্পত্তিগুলার লাগি প্রত্যেক মুসলমানে পুরুষ আর নরনারীয়ে চকুর পানি ফালাইয়া দোয়া করবা। আল্লাহ আমরা জেলা আল্লাহ আসতে তার নামে দেখুন দিলাইছি, ওগুন কবুল করিয়া ওগুনও জমিনও জেলা স্থায়িত্ব দিয়া রাখলা, কিয়ামত পর্যন্ত আমরা রাত রাখতা ওখান দোয়া করতাম পারমুনি ইনশাআল্লাহ। পারবাই তো? মুসলিম মুসলমান আল্লাহ দোয়া করিও। আজ ভারতের অবস্থা বড় খারাপ, আমরা দোয়া ছাড়া কিচ্ছু নাই, নামাজ পড়িয়া দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই। এলাকি আমার আগর সাহেব শুনছি মৌলানা শহীদ আহমদ সাহেব কইছেন যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে সময়ও 2 রাকাত তাহাজ্জুদ পড়িতাম, এগুলো মসজিদের ভিতরে বইয়া আদা করিলাম। জয় হুজুর আমরা এক রমজানও তাহাজ্জুদ ছাড়িতাম না ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। দোয়া করেন, দেশের অবস্থা টুটলি বলা নাই। আজ মেহবুবুল আলম মেহবুল হক সাহেবের স্তব্ধ করা হয়েছে, খালি জাবির হোসেন স্তব্ধ হইবা বুধু হইতে নাই, খালি আলিমউদ্দিন সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই, খালি হমুক সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই। দেখি আমরা খাম খালি দোয়া করা, আল্লাহর নৈকট্য লাভ করিয়া কিনা দোয়া করা যায়, কোনো লাইন নাই। আজ স্থানে হারাইয়া রিমান্ড পর্যন্ত দিলাইছে, কিতার লাগি কোনো দুজ আছে নি? কিচ্ছু নাই, সম্পূর্ণ ষড়যন্ত্র, সম্পূর্ণ ষড়যন্ত্র। মুসলমান উচ্চশিক্ষিত, মুসলমান মেসাব মাদ্রাসা খুললেও বিপদ, স্কুল খুললেও বিপদতে যাইতো কুম্বাই, ও এমনি না হেমনে বেট করাও লাগে। আমরা দায়িত্ব বাই তোরবার দিন সারা ফেলাই, ফিতনা ভাষা সব পিছনে ফেলাই দোয়া কোয়া। আল্লাহ আমরা এই জমিন খান আদার দি দিছে 57,600 উলামা আপনার জীবনের বিনিময়, 1 কোটি মুসলমান জাতির দেল খাটার বিনিময়ে আদার দি দিছে। আমরা দোয়া করতাম ফার্মু যুবক হল পারবা ইনশাআল্লাহ, সারার লাগি দোয়া করিও। আল্লাহ আপনার আমার খাওয়া হুনার থেকে আমলের তৌফিক দিক। আল্লাহ